আর কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সারা দেশেই চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মণ্ডপ সাজসজ্জার কাজও চলছে দ্রুত গতিতেই। পূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁঝে, আসল স্বাদে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে জোর কদমে। ঠাকুরগাঁওয়ে এবার ৪৭৫টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। ব্যস্ততার শেষ নেই কারিগরদের। প্রতিদিন গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। জানান, গেলবারের চেয়ে এবার প্রতিমার সংখ্যা বেশি। ভক্তি ভরে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দশভুজা দেবীর মনোমুগ্ধকর রূপ। গত ৩ বছর থেকে আমরা প্রাইমারিতে কাজ করতেছি। কাজগুলো আমরা খুব ভালো করবো, খুব চেষ্টা করতেছি। গতবারও আসছিলাম, দেখছি অনেক ভালো লাগছে, তাই এবারও আসলাম, দেখি এখন যে যাচ্ছিলাম তো দেখে যাই কেমন হচ্ছে। শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে কয়েক স্তরের নিরাপত্তার ছক সাজিয়েছে প্রশাসন। সব দিক মাথায় রেখেই কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবে। ইম্পর্টেন্ট কিছু পূজা মণ্ডপে আমরা পুলিশ সদস্য মোতায়েন করবো। টহল কার্যক্রম থাকবে, যেটাকে বলে মোবাইল পার্টি। বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁয়ে যারা নিয়োজিত আছে তাদের মোবাইল পার্টি থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় এবছর ৫৭৭টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। এরই মধ্যে ৯০% বেশি কাজ শেষ হয়েছে। শেষ ধাপে রঙের পর প্রতিমা পৌঁছে দেওয়া হবে মণ্ডপগুলোতে। সাজগুজের কাজ চলছে, রঙের কাজ প্রায় আমার শেষ। এখন সাজ দিয়ে আমরা পার্টির কাছে আমরা বুঝে দিতেছি। আইন শৃঙ্খলা বাহিনীও তারাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে। মায়ের পুজোটা আসলে সবার মনে আলাদা একটা খুশি আসে। অশুভ শক্তি বিনাশ করে মর্তে শান্তি আনবেন দুর্গতি নাশিনী, এই আশা ভক্ত অনুসারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।